প্রথমে বিশেষ বিশেষ খবর। হাইকোর্টের নির্দেশ মেনে কুলতলি ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনায় পক্সো ধারা যুক্ত করা হচ্ছে। আজ কল্যাণীর এইমস হাসপাতালে হবে ময়না তদন্ত। এই ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে পথে নেমেছেন এলাকার কয়েক হাজার মানুষ। মুখ্যমন্ত্রী বলেছেন, পক্সো মামলায় বিচার করে 3 মাসের মধ্যে দোষীর ফাঁসি হওয়া উচিত। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় ধর্ষণের কোনো অভিযোগ নেই বলে পুলিশ জানিয়েছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদ ও 10 দফা দাবিতে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন চলেছে। ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়ার পর রাজ্যের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে সরকার বাংলা বাধ্যতামূলক করার উদ্যোগ নিচ্ছে। পুজোর মধ্যে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আসি বিস্তারিত সংবাদে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে কুলতলি ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনায় পক্সো আইন যুক্ত করা হবে। গতকাল বারুইপুরের পুলিশ সুপার পলাশ ঢালি জানিয়েছেন, ময়না তদন্ত নিয়ে এই পরিবারের কিছু দাবি ছিল। সেই দাবি মেনে কলকাতা হাইকোর্টে পুলিশের পক্ষ থেকে ফাইলিং করা হয়। ফরেনসিক তদন্তের জন্য ইতিমধ্যেই আবেদন করা হয়েছে। ভিকটিমের বাবা উনি মৌখিক বলেছিলেন কি উনি চাইছেন পোস্টমর্টম ভিডিওগ্রাফি এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে হোক। উনি একটি রিটেন কমপ্লেন দেয়, কমপ্লেন ইন দ্য সেন্স চিঠি দেন, যেটাতে উনি জানিয়েছিলেন কি পোস্টমর্টম ময়নাতদন্ত যে কোনো সরকারি কেন্দ্রীয় সরকারি হসপিটালে যেন হয়। আমরা এই দুটো দাবি নেওয়ার পর ইনকোয়েস্ট যখন হয়ে যায়, এসিজিএম বারুইপুরকে একটা চিঠি করি কি এটাতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে যেন পোস্টমর্টমটা হয়। ডে 1 থেকে বলছি, প্রথম দিনকের থেকে আমরা ভিকটিমের বাবা ওদের ফ্যামিলির সঙ্গে আমরা যোগাযোগে আছি। ওনারা যা যা অ্যাসিস্ট্যান্স চেয়েছেন আমরা প্রত্যেকটা অ্যাসিস্ট্যান্স ওনাদেরকে দিচ্ছি। উল্লেখ্য, মেয়েটির বয়স 10 বছরের কম হওয়া সত্ত্বেও কেন পক্সো আইনে মামলা রুজু হয়নি তা নিয়ে প্রশ্ন তুলে এই আইনের ধারা যুক্ত করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নিহত ছাত্রীর দেহের ময়নাতদন্ত কল্যাণী এইমস হাসপাতালে করারও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গতকাল জরুরি শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি বলেন, কল্যাণী এইমসে ময়নাতদন্তের সঠিক পরিকাঠামো না থাকলে কল্যাণী জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত করানো যেতে পারে। উল্লেখ্য, বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোনো কেন্দ্রীয় হাসপাতালে মেয়ের দেহের ময়নাতদন্তের দাবি জানিয়েছিলেন মৃতার বাবা। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের নির্দেশ মেনে গতকাল জরুরি ভিত্তিতে মামলার শুনানির সময় কমান্ড হাসপাতালের তরফে জানানো হয়, সেখানে সাধারণ মানুষের ময়নাতদন্ত সম্ভব নয়। শেষ পর্যন্ত কল্যাণী এইমসে ময়নাতদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। আজ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হবে ময়নাতদন্ত। দক্ষিণ 24 পরগনা জয়নগরে স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগে গতকালও দিনভর পরিস্থিতি ছিল উত্তপ্ত। সকাল থেকে এলাকার হাজার হাজার মানুষ বিচারের দাবিতে পথে নামেন। বৃষ্টি মাথায় নিয়ে মিছিল করেন সাধারণ মানুষ। এর জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে জয়নগর ও কুলতলির একাধিক এলাকা। বিজেপির কুলতলি থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করেও ব্যাপক উত্তেজনা ছড়ায়। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল করে বিজেপি কর্মী সমর্থকরা থানার দিকে এগোনোর সময় বিশাল পুলিশ বাহিনী তাদের পথ আটকায়। থানার সামনে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে পুলিশ। বিজেপি সমর্থকরা ব্যারিকেড ভাঙতে গেলে শুরু হয় গন্ডগোল। সিপিআইএমের ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে জয়নগর থানা ঘেরাও কর্মসূচিতে যোগ দেন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বাম নেতৃত্ব। বেলায় নিহত ছাত্রীর বাড়িতে যান সুবর্ণ গোস্বামী সহ সিনিয়র চিকিৎসকদের 12 জনের দল। ধর্মতলায় অনশন মঞ্চ থেকে 5 জন জুনিয়র চিকিৎসক নিহত ছাত্রীর বাড়িতে যান। জয়নগরের ঘটনায় পক্সো মামলায় বিচার করে 3 মাসের মধ্যে দোষীকে ফাঁসির নির্দেশ দেওয়া হোক বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। আলিপুর বডিগার্ড লাইন্সের পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল তিনি বলেন, যে অপরাধ করবে তার বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। যারা আন্দোলন করছেন সেটা তাদের ন্যায্য অধিকার বলেই তিনি মন্তব্য করেছেন। গভর্নমেন্ট ইজ অ্যাবসলিউটলি বিহাইন্ড দ্য পুলিশ ফোর্সেস এবং আমাদের এখানে 3টে ফাঁসির অর্ডার অলরেডি হয়েছে। আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ স্পষ্ট করে 3 মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে। যারা রাস্তায় আন্দোলন করে আমি বলি বেশি করে করুন, তাতে আমাদের শক্তি বাড়ে। এটা আপনার গণতান্ত্রিক অধিকার। সত্যের জয় হোক। মা দুর্গা অশুভ শক্তির বিনাশ করুক, শুভ শক্তির জয় করুক, এটাই মায়ের কাছে আমার কামনা। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় ধর্ষণের অভিযোগ নেই বলে কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার শুভেন্দ্র কুমার জানিয়েছেন। গতকাল এক সাংবাদিক সম্মেলন করে তিনি এই ঘটনার নানা দিক তুলে ধরেন। তিনি জানান, ওই মহিলাকে অভিযুক্ত সুখচাঁদ মাইতি কীটনাশক খাইয়ে হত্যা করেছে বলে পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে। তাতে ধর্ষণের কোনো অভিযোগ নেই।
তবে সমস্ত দাবি খতিয়ে দেখে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও অতিরিক্ত পুলিশ সুপার জানান। এদিকে গৃহবধূর ময়নাতদন্তে পরিবারের লোক খুশি নয় বলে জানা গেছে। মৃতার ছেলে সহ পরিবারের সদস্যরা দেহ নিতে অস্বীকার করেছেন বলে খবর। প্রয়োজনে আদালতের নজরদারিতে কোনো বড় হাসপাতালে ময়নাতদন্তের দাবি তুলেছেন তারা। উল্লেখ্য, খুন ও ধর্ষণের অভিযোগ তুলে গ্রামবাসীরা অভিযুক্ত সুখচাঁদকে ব্যাপক মারধর করে। সুখচাঁদ ঘনিষ্ঠ এক মহিলাকেও মারধর করা হয়। এই ঘটনায় সুখচাঁদ মাইতির মৃত্যু হয়েছে। গণপিটুনির সঙ্গে জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে বলে পুলিশ সূত্রে খবর। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, বাংলার মানুষ অন্ধকার এবং ভয়ের রাজ্যে বাস করছেন। বাংলার মহিলাদের প্রতি মাসে 1000 টাকার বিনিময়ে মুখ্যমন্ত্রীর কাছে সম্মান বন্ধক রাখা হয়েছে কিনা সুকান্তবাবু সেই নিয়েও প্রশ্ন তোলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দল গতকাল পটাশপুরে নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। 10 দফা দাবিতে জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন কর্মসূচি 24 ঘন্টা অতিক্রান্ত। পূর্ব ঘোষণা মতোই শনিবার রাত 8:30 থেকে আমরণ অনশনে বসেছেন বিভিন্ন মেডিকেল কলেজের মোট 6 জন জুনিয়র ডাক্তার। তাদের সহমর্মিতা জানিয়ে পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন হাসপাতালের সিনিয়র চিকিৎসক ছাড়াও বহু সাধারণ মানুষ। আরজি কলেজ জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো গতকাল যোগ দিয়েছেন অনশনে। আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাবা মা ষষ্ঠী থেকে পুজোর 4 দিন মেয়ের ন্যায় বিচারের দাবিতে বাড়ির সামনেই ধর্ণামঞ্চ করে অবস্থানে বসছেন। সঙ্গে থাকবেন এলাকার মানুষ। সাংবাদিকদের গতকাল তিলোত্তমার বাবা মা বলেন, 10 দফা দাবিতে জুনিয়র চিকিৎসকদের অনশন আন্দোলনে তাদের সমর্থন রয়েছে। রাজ্যে বাংলা সহায়তা কেন্দ্রে কর্মরত ডেটা এন্ট্রি অপারেটরদের মাসিক বেতন বৃদ্ধি করেছে সরকার। এতদিন তারা মাসে 14,380 টাকা করে পেতেন। চলতি মাস থেকে সেটা বাড়িয়ে 16,000 টাকা করা হয়েছে। রাজ্যে স্কুলগুলিতে রন্ধন কর্মীদের 3,000 টাকা পুজো অনুদান এবং মৎস্য দপ্তরের কর্মীদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছে শ্রমিক সংগঠন এআইসিসিটিইউ। সংগঠনের তরফে রাজ্য সাধারণ সম্পাদক বাসুদেব বসু বলেন, মুখ্যমন্ত্রীকে বারবার জানানো সত্ত্বেও মিড ডে মিল কর্মীরা এবারও পুজোর অনুদান পাননি। পাশাপাশি আর্থিক সংকটের অজুহাত দেখিয়ে রাজ্য সরকার মৎস্য দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীদের 13 মাসের উপর বেতন বকেয়া রেখেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়ার পরই রাজ্যের বেসরকারি ইংরেজি মাধ্যমের স্কুলগুলিতে বাংলা পড়ানো বাধ্যতামূলক করার ব্যাপারে রাজ্য সরকার ফের উদ্যোগী হচ্ছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, ইংরেজি মাধ্যম স্কুলগুলি যাতে তাদের সিলেবাসে বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করে সেজন্য 2 কেন্দ্রীয় বোর্ড আইসিএসসি এবং সিবিএসইর কাছে রাজ্য সরকারের তরফে অনুরোধ জানানো হবে। উত্তরবঙ্গে পাহাড়ের চা বাগানের শ্রমিকদের বোনাসের বিষয়টি নিয়ে আগামী মাসের 6 তারিখ কলকাতায় ত্রিপাক্ষিক বৈঠক হবে। ওই বৈঠকে রাজ্যের শ্রম দপ্তর, চা বাগান মালিকদের সংগঠন ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের যোগ দেবার কথা। কয়েকদিন ধরে পাহাড়ের চা বাগানগুলিতে কর্মবিরতি চলায় রাজ্য সরকারের তরফে এই বৈঠকে ডাক দেওয়া হয়েছে বলে শ্রমিক সংগঠন এআইসিসিটিইউ এর নেতা বাসুদেব বসু জানিয়েছেন। পুজোর মধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে অবস্থিত ঘূর্ণাবর্তটি তেমন শক্তিশালী নয় এবং ক্রমশ সেটি দুর্বল হয়ে পড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। 8 তারিখ থেকে পরবর্তী কয়েকদিন দক্ষিণবঙ্গে প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে। পুজোর পিরিয়ডটায় মেনলি বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আংশিক মেঘলা আকাশ, প্রধানত বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের জন্য বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত, ইন্টেন্সিটি হালকা থেকে মাঝারি ধরনের এর মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ধানখড়া, শিবপুর, লোহরপুর, শিকদারপুরের পর এবার মাঝরাতে ফের ভয়াবহ ভাঙনের কবলে উত্তর চাচণ্ড। গতকাল রাত 11টা নাগাদ নদী ভাঙনে তলিয়ে গেছে বেশ কয়েকটি পাকা বাড়ি ও প্রায় 100 মিটার জমি। ফলে আতঙ্কে রয়েছেন শামশেরগঞ্জের উত্তর চাচণ্ডের নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। নদীয়ার কল্যাণীর সান্নালচর এলাকায় ভাগীরথীর ভাঙন শুরু হয়েছে। চাঁদুরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি স্কুল নদীগর্ভে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি ও চাষের জমি। নদীগর্ভে চলে গেছে বেশ কয়েকটি গ্রাম। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে গতকাল বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন জেলা শাসক আয়েশা রানী। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন। ডায়মন্ড হারবার এফসি আই লিগ 3 এ বিজয়ী হয়েছে। নৈহাটি স্টেডিয়ামে গতকাল ডায়মন্ড হারবার 1-0 গোলে মিজোরামের চানমারি এফসিকে হারিয়ে দেয়। এর সঙ্গে তারা আগামী বছর আই লিগ 2-তে খেলার যোগ্যতা অর্জন করেছে। একমাত্র গোলটি করেছেন রাঘব গুপ্ত। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। হাইকোর্টের নির্দেশ মেনে কুলতলির ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনায় পক্সো ধারা যুক্ত করা হচ্ছে। আজ কল্যাণীর এইমস হাসপাতালে হবে ময়নাতদন্ত।
পূর্ব মেদিনীপুরের পটাশপুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় ধর্ষণের অভিযোগ নেই বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।